আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাবেলা টিফিনের রেসিপি নিয়ে হাজির হলাম। এর জন্য নিয়েছি 1 বাটি ময়দা, ওই বাটিরই মাপ করে 1 বাটি আটা, 1 চামচ চিনি দিলাম ও 1 চামচ জোয়ান দিলাম, স্বাদ মতো নুন দিয়ে রিফাইন তেল দিয়ে এখন সব কিছু আটা ময়দার সাথে মিশিয়ে নরমাল পানি দিয়ে ময়দার একটা নরম নরম ডো তৈরি করে নিতে হবে। এখন 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এর মাঝে দুটো ডিম একটা প্লেটের মধ্যে ভেঙে নিলাম। এখন ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লাল লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। পনেরো মিনিট পর ময়দা আবারও হাত দিয়ে ভালো করে মথে নিলাম। এবার ময়দা থেকে পরোটার সাইজে লেচি কেটে নিলাম। প্রথমে এইভাবে রুটির মতো বেলে নিলাম। তারপর এই রুটির মধ্যে রিফাইন তেল দিলাম, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তেল ভালো করে মাখিয়ে নিয়ে এর ওপর ময়দা ছড়িয়ে দিলাম। তারপর ভাঁজ করে নিয়ে পরোটা বেলে নিতে হবে। পরোটা বেলা হয়ে গেলে ডিমের গোলার মধ্যে পরোটা এপিঠ ওপিঠ ভালো করে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল আগে থেকেই গরম করতে দেওয়া ছিল, এই সময় একেবারেই গ্যাসের ফ্লেম লো করে পরোটা ভাজতে হবে। পরোটা ভাজা খুবই মুচমুচে করে ভাজতে হবে, তবেই পরোটা খেতে ভালো লাগবে। পরোটা কতটা মুচমুচে হলে খেতে ভালো লাগবে সেটা দেখো। দেখো পরোটা কতটা ফুলে উঠছে আর কতটা লোভনীয় হচ্ছে, তোমরা পরোটা ভাজা দেখেই বুঝতে পারছো। এই পরোটার সাথে কিছুই লাগবে না, এমনি এমনি খাওয়া যেতে পারে, কিংবা গরম চায়ের সাথে একেবারেই জমে উঠবে। এখন আরো একটা পরোটা ভেজে দেখাবো। পরোটা ভাজার সময় খুন্তির সাহায্যে সব দিকটা চেপে চেপে পরোটা ভাজতে হবে। চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে মুচমুচে করে ভেজে তুলতে হবে। আর পরোটার উপর থেকে ডিমের গোলা ভালো করে ছড়িয়ে দিতে হবে। এই রকম ডিম পরোটা সন্ধ্যাবেলার টিফিন হিসাবে যদি পাওয়া যায়
তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো, এই পরোটাও আমি খুব মুচমুচে করে ভেজে তুলেছি। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবে। তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্যে, যাতে করে আমার নিয়মিত ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আল্লাহ হাফেজ।